দীর্ঘ ১২ বছর পর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান সম্প্রতি মিশর সফরে গিয়েছেন। কিন্তু এত দীর্ঘ সময় পর তুরস্কের প্রেসিডেন্টের হঠাৎ এমন সফরের উদ্দেশ্যই বা কী? ইতিপূর্বে বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে তুরস্ক এবং মিশরের মধ্যে সম্পর্ক দিন দিন শীতল হয়েছে। কিন্তু এই সফরের মাধ্যমে মনে করা হচ্ছে তুরস্ক এবং মিশরের মধ্যে সম্পর্ক উষ্ণ হতে শুরু করেছে। এরদোগানের বর্তমান মিশর সফরের পূর্বেও এই দুই দেশের মধ্যে অনেকগুলো বৈঠক হয়েছিল। মিশরের কায়রো বিমানবন্দরে এরদোয়ানকে স্বাগত জানান মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি। এর পূর্বে ২০২১ সালের প্রথম দিকে তুরস্ক এবং মিশরের প্রতিনিধি দলগুলো অনুসন্ধানমূলক কাজের জন্য কয়েকবার সাক্ষাৎ করেছিল। এরপর ২০২২ সালের জুন মাসের দিকে তৎকালীন তুর্কি ট্রেজারি এবং মিশরের অর্থমন্ত্রী নুরেদ্দিন নাবাতি কায়রো ইসলামী ব্যাংকিং সিস্টেম উন্নয়নের বার্ষিক সম্মেলনে যোগ দিয়েছিলেন। ২০২২ সালের শেষের দিকে অনুষ্ঠিত ফিফা ওয়ার্ল্ড কাপ চলাকালে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান এবং মিশরের প্রেসিডেন্ট সিসি দুইজন একে অপরের সাথে সাক্ষাৎ করেন। গাজায় যে যুদ্ধ চলছে, বর্তমান সফরে সে ব্যাপারে মিশরের প্রেসিডেন্টের সাথে বৈঠকে বসছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। গাজার যুদ্ধ থামানোর বিষয়ে ইসরায়েল ও হামাসের মধ্যে সমঝোতার আলোচনার জন্য গুরুত্ব দিচ্ছেন তিনি। গাজা যুদ্ধে ইসরায়েলের আচরণের কড়া সমালোচনা করে এরদোয়ান বলেন, তিনি আল সিসির সঙ্গে রক্তপাত বন্ধের প্রচেষ্টা নিয়ে আলোচনা করবেন। এমনিতেই তুরস্কের সাথে মিশর এবং মধ্যপ্রাচ্যের সকল দেশগুলোর সাথে ভালো সম্পর্ক অব্যাহত রয়েছে। তাদের মধ্যে এক সম্মেলন হয়েছিল। সেই সম্মেলনে তুরস্কের প্রেসিডেন্ট এই কথা জানান যে, গাজায় আমাদের ভাইদের জন্য আরও কী কী করা যায় তা নিয়ে খতিয়ে দেখব। এক সংবাদ সম্মেলনে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেন, আমরা রক্তপাত বন্ধের সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।